আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের নিরন্তর প্রচেষ্টায় আমাদের উত্তরবঙ্গের মানুষের ন্যায় বিচারের যে দাবি সেটা বারবার সংবাদ মাধ্যমে উঠে এসেছে। তার জন্য আমি সত্যি আপনাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের কাছে এসেছি তাতে প্রথমে আমি দিদির কীর্তি অর্থাৎ আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সময়কালে শুধু যে বিজেপির ওপরে অত্যাচার করেছেন তা নয়, আমাদের রাজ্যের মায়েদের ওপর, মেয়েদের ওপরে কি ধরনের অত্যাচার উনি করে গেছেন তার দুটো নজির আমার দুপাশে রয়েছেন। আপনাদের কাছে এই দুজন যারা আমার সঙ্গে রয়েছেন তাদেরকে আমরা সার্ভাইভার বলি, তারা কোনোভাবে বেঁচে গিয়েছেন, কিন্তু তাদের কন্যারা কেউই বাঁচেননি। আজকে তারা আমার সঙ্গে এসেছেন এমন একটা বিষয় নিয়ে, যে বিষয়ে আপনারা আশ্চর্য হবেন। আজ থেকে বহু বছর আগে এই ঘটনা ঘটেছে। আমরা বিজেপির পক্ষ থেকে লড়াই করেছি, বিভিন্ন সমাজসেবী প্রতিষ্ঠান তারা লড়াই করেছেন, এবং যারা পরিবার তারাও লড়াই করে চলেছেন। মানে তাদের অশ্রু জল এখনো পড়ছে। আপনারা আশ্চর্য হবেন যে কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে, কম্পেনসেশনের অর্ডার হয়েছে, কিন্তু আমাদের পূর্বতন গভর্নমেন্ট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্ট সেই ফাইলগুলোকে আটকে বসেছিলেন। এই ফাইল যে আটকে ছিল, মানে এই যে দরজা বন্ধ ছিল, সেই বন্ধ দরজাকে কেমন করে খুলে দেয়া যায়, তার জন্যই কিন্তু আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কারণ এনাদের যে অধিকার, সেই অধিকারটা কিন্তু খুব জাস্টিফাইড অধিকার, এবং ওনারা মানে কেস ইজ রেকর্ডেড, কেসগুলো চলছে, লিগাল কেস চলছে। আমাদের যে সোশ্যাল জাস্টিস, দু রকমের জাস্টিস হয়, একটা হচ্ছে লিগাল জাস্টিস যেটা কোর্ট কাছারিতে চলছে, আরেকটি হয় সোশ্যাল জাস্টিস, মানে বিভিন্ন কোর্টের অর্ডার অনুযায়ী তাদেরকে কিন্তু এতদিনে একটা কম্পেনসেশন দিয়ে দেওয়া উচিত ছিল। এবং আপনারা আশ্চর্য হবেন যে আমার সঙ্গে যে দুজন আছেন তারা কন্যাকে হারিয়েছেন, এবং একটি কেসে মেয়েটি নির্যাতিতা হওয়ার পর তার একটি 3 বছরের শিশু কন্যা আছে, যিনি নির্যাতনের জন্য যার জন্ম এই পৃথিবীতে, সেই মেয়েটি এখন 3 বছর বয়স হয়ে গিয়েছে। সে তার দিদার কাছে তার ভরণ পোষণ চলছে। তারা টি গার্ডেন্সে কাজ করেন। যে দুজন মহিলা আমার সঙ্গে, যে মা আমাদের সঙ্গে বসে আছেন, তারা দুজনেই কিন্তু টি গার্ডেন ওয়ার্কার। তাদের যে এই অত্যাচার এবং নির্যাতনের শিকার হতে হয়েছিল, এবং সেই নির্যাতনে আপনারাই ছবিতে দেখিয়েছেন যে কিভাবে তৃণমূলের গুন্ডারা তাদের মদতপুষ্ট ভাবে তারা কিভাবে অত্যাচার চালিয়ে শেষ পর্যন্ত মেয়েগুলোর প্রাণহানি হয়। কিন্তু তার পরের যে কাহিনী, সেটা আরো মর্মান্তিক। মানে ডিএম সাহেব সাইন করেছেন, এসপি সাইন করেছেন, ডিস্ট্রিক্ট জজ সাইন করেছেন, কিন্তু কম্পেনসেশন এখনো পর্যন্ত রিলিজ হয়নি। এমনকি কোর্টের ডিক্রি আছে, 10 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিক্রি রয়েছে, কিন্তু সেই টাকা আজ পর্যন্ত তারা পাননি। এবং আরেকটি জিনিস আমি দেখছি, আমি দুটো এক্সাম্পল আপনাদের সামনে নিয়ে এসেছি, দুটো, আরো অনেক আছে, কিন্তু দুজনের মধ্যে একটা অদ্ভুত জিনিস, একই ধরনের ঘটনায়, একই পরিস্থিতিতে দুটি কন্যা সন্তান ধর্ষিতা হয়ে মৃত্যুবরণ করেছেন, কিন্তু একটা কেসে অ্যাডমিনিস্ট্রেশন লিখছে 10 লক্ষ টাকা কম্পেনসেশনের প্রপোজাল,
আর একটা কেসে অ্যাডমিনিস্ট্রেশন দিচ্ছে 2 লক্ষ টাকা কম্পেনসেশনের প্রপোজাল। এই ডিসপ্যারিটি কেন? মানে কিসের ভিত্তিতে আপনারা এই ধরনের ফাইলকে প্রসেস করেছেন? আর ফাইল যদি প্রসেস করে আটকে রেখেছেন, আলমারিতে বন্ধ করে রেখেছেন। আজকে আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরার একটাই উদ্দেশ্য, পক্সো কেস নিয়ে যারা ভিকটিম হচ্ছেন তাদেরকে ভিকটিম কম্পেনসেশন উইদিন আ টাইম পিরিয়ড তাদেরকে দিতে হবে। ভারতীয় জনতা পার্টির সরকার নতুন হয়েছে, এই সরকার প্রথম থেকেই বলে আসছে যে আমরা নারী নির্যাতনে আমরা জিরো টলারেন্স, আমরা এই পলিসি নিয়েছি। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকারের সামনে এত অজস্র মানে সহস্র কেস সমাজ মাধ্যম, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, বিজেপির কর্মীবৃন্দ এবং তার সঙ্গে এই সংবাদ মাধ্যম যদি তুলে না ধরতে পারি আমরা, তাহলে কিন্তু এই কেসগুলো বন্ধ ঘরে গোডাউনের মধ্যে পড়ে থাকবে। তাই আজকে দুটি কেস নিয়ে আপনাদের সামনে। ₹7 માં 1 કરોડ के 1 करोड़ केवल ₹7 માં? વાવ ₹7 માં 1 કરોડ કિન્નુ હોસ ડિયર સાપ્તાહિક લોટરી કેવલ ₹7 માં અને જીતનો હોસ પહેલો પુરસ્કાર ₹1 કરોડ উপস্থিত হয়েছি এবং দুটি কেসের বিষয়ে আমি আপনাদের খুব স্পেসিফিক বলতে চাই। ফাইল আমার সাথে রয়েছে। আগে একটু বলে দিন, আমাদের সবারই সুবিধা হয়, বিশেষ করে টিভি চ্যানেলগুলো। আপনারা মানে কোন ব্যানারে এই প্রেস মিটটা করছেন, মানে কোন সংগঠন বা কিছু ব্যানারে কিনা? আর এই দুটো ঘটনার নাম না বলে, নাম তো আমরা চালাতে পারবো না, নামটা খালি বলবেন না, কিন্তু কোন জায়গায় কবে কি ঘটনা ঘটেছিল এবং কারা অভিযুক্ত। এই ঘটনা আপনারা খুব ভালোভাবে জানেন, প্রচুর কভার করেছেন। এটা হচ্ছে দুর্গাপুর টি এস্টেট। বাবা মাইগ্রেন্ট লেবার, মা টি গার্ডেনে কাজ করেন, আমার সামনে বসে রয়েছেন তিনি। তার কেসটা হচ্ছে, ঘটনাটা ঘটে 4/6/2021। এই নির্যাতনের ঘটনা ঘটে, মেয়েটির মৃত্যু হয় 21/10/2022 এবং কম্পেনসেশন ঘোষণা করা হয় 10/3/2023। আর এখন আমরা 2026-এ বসে আছি। অর্থাৎ ঘটনা 21-এ হলো, মৃত্যু 22-এ হলো, ভিকটিম কম্পেনসেশন যেটা সেটা 23-এ ঘোষণা করা হলো, 23 থেকে 26 এই অর্থ তাদের কাছে পৌঁছলো না। এটা হচ্ছে খুব মানে গ্রেভ একটা কন্ডিশন। তার কারণ হলো যে এই নির্যাতনের একটি শিকার বলুন বা একটি ফলস্বরূপ একটি শিশু সন্তান এখনো বেঁচে আছে এবং তাকে রক্ষা করার দায়িত্ব কারা নেবেন, কিভাবে নেবেন, সেটা আপনাদের একটু দেখা দরকার। এই 10 লক্ষ টাকা এই ফাইলে আপনারা দেখুন, এই অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে কম্পেনসেশন দেওয়ার জন্য, কিন্তু তারা সেটা পাননি। দ্বিতীয় যে কেসটি আপনাদের সামনে আমি তুলে ধরবো, সেটি হচ্ছে আপনারা সকলেই জানেন, এই কেসটাও খুব মানে আপনারা লিখেছেন, এটা আপনার জলপাইগুড়ির কেস এবং এই কেসটাতে খুবই ট্রমাটিক কেস। মানে ডেট অফ ইনসিডেন্ট হচ্ছে 5/3/2022, ঠিক আছে? এবং এই কন্যা সন্তান যিনি নির্যাতিত হলেন, তিনি মানে তার এত ট্রমা ছিল, এত বেশি তার ভেতরে দুঃখ ছিল যে তিনি 14/4/22-এ তিনি আত্মহত্যা করেন। এবং এই মেয়েটি তখন তার বয়স ছিল, ক্লাস 8-এ পড়তো। এবং আপনারা এই কেসটি জোর পকরি, এলাকার নাম হচ্ছে জোর পকরি, এবং সেখানে আপনারা প্রচুর ময়নাগুড়ির পাশে আপনারা এই কেসটিকে কভার করেছেন এবং অ্যাকিউজ যিনি আছেন। Luxentra designed my modular kitchen. and my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri. মানে সেইটা সবচাইতে ইম্পর্টেন্ট। এই অ্যাকিউজড এখন কিন্তু তার বয়স হচ্ছে 30-35 বছর প্রায়, এবং তিনি রিলিজড। এই মমতা সরকারের টাইমে এই ধর্ষণ যারা করেছেন, ধর্ষক, তাদেরকে রিলিজ করে দেওয়া হতো কোনো না কোনো
কেসের লুপ হোল বার করে কোনো না কোনো সাপোর্ট পেপার তৈরি করে ধর্ষকদের তাদেরকে রিলিজ করে দেওয়া হতো। তার একটা এক্সাম্পল হচ্ছে এই কেসটি। এবং এই কেসটিতে আপনারা জানেন যে ভিকটিম তিনি আত্মহত্যা করেছিলেন গায়ে আগুন দিয়ে। খুব মর্মান্তিক ঘটনা, আপনারা প্রচুর কভার করেছেন, বেশি বলার আমার কিছু নেই। কিন্তু এই কেসটিতে 24/5/22 মানে 14/4/22 ঘটনাটিতে মেয়েটির মৃত্যু হলো এবং পুলিশ প্রশাসন 24/5/22 কিন্তু তারা মানে ডিস্ট্রিক্ট জজ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি, সিএমও সবাই মিলে রেকমেন্ড করে দিলেন যে 2 লক্ষ টাকা তার পরিবারকে কম্পেনসেশন দেয়া হোক। এই ঘটনাটি 24/5/22 হলো এবং আপনাদেরকে প্রেস করে বলা হলো যে আমরা কিন্তু কম্পেনসেশন দিয়ে দিলাম। বাট হোয়ার ইজ দি কম্পেনসেশন? পরিবার আমার সামনে রয়েছেন, মা রয়েছেন, বাবা রয়েছেন, অনেকেই এই কামরায় রয়েছে, তারা কিন্তু কম্পেনসেশন হাতে পাননি। এবং আমাদের এই যে সেই সময়কার যে কাজ, তাতে দেখানো হতো কম্পেনসেশন রিলিজড, মানে কাগজে লেখা আছে কম্পেনসেশন রিলিজড, বাট অ্যাকচুয়ালি কম্পেনসেশন নট রিলিজড। এবং আমরা জানিও না যে সেই টাকা, সেই অর্থ কোথায় গেছে, সেই অর্থকে কিভাবে মিসইউজ করা হয়েছে। এইটার কেস আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা বহুবার এই কেসটিকে কভার করেছেন। এখন প্রশ্ন হলো, আমাদের কাছে 3টে প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে এই ধর্ষণের ঘটনা তাকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে। এটা সামাজিক কুকর্ম বলে আমরা ছেড়ে দিতে পারি না। আমাদের যে পুলিশ সিস্টেম, লিগাল সিস্টেম, তাকে সমাজের ডেটারেন্স তৈরি করতে হবে। এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী তিনি একদম কড়া নির্দেশ দিয়েছেন যে কোনোভাবে নারী নির্যাতনকে যেন কোনোভাবে লিলিয়েন্সির সঙ্গে না দেখা হয়। দ্যাট ইজ নাম্বার 1। সেটা হলো যদি কেস ভালো করে করা হয় তাহলে অ্যাকিউজড পানিশমেন্ট পাবেন এবং লিগাল। ₹7 માં 1 કરોડ. કે 1 કરોડ કેવલ 7 રૂપિયામાં? વાવ, ₹7 માં 1 કરોડ. કિન્નુ હોસ ડિયર સાપ્તાહિક લોટરી કેવલ ₹7 માં અને જીતનો હોસ પહેલો પુરસ્કાર ₹1 કરોડ. জাস্টিস যেটা আইনসঙ্গতভাবে ন্যায় পাওয়া, সেটা ঘটবে। কিন্তু সোশ্যাল জাস্টিস, যতদিন আপনি কোর্টে লড়ছেন ততদিন তাদের পরিবারের কি অবস্থা, তারা কোন জায়গাতে আছেন এবং তারা বেঁচে আছেন, তাদের পরিবার কোথায় আছেন এবং তাদের যে সন্তান তারা হারিয়েছেন, নির্যাতনের জন্য আরেকটি সন্তানের জন্ম হয়েছে, তাকে তারা ভরণ পোষণ দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, টি গার্ডেনের লেবার, মাইগ্রেন্ট ওয়ার্কার, তারা কিভাবে দিচ্ছেন সেটা জানা আমাদের প্রয়োজন। এবং সেই সঙ্গে তাদেরকে সামাজিক ন্যায় দেওয়ার জন্য তাদেরকে যে আর্থিক ব্যবস্থার কথা ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি, সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন জায়গায় হাইকোর্ট, বিভিন্ন জায়গায় গভর্নমেন্টকে ভিকটিম অ্যাসিস্ট্যান্স স্কিম, ভিকটিম কম্পেনসেশন স্কিম, সেটা পশ্চিমবঙ্গে ডিফাঙ্কড। পশ্চিমবঙ্গে সমস্ত সোসাইটি ডিফাঙ্কড, চাইল্ড ওয়েলফেয়ার কমিটিগুলো তাদের অবস্থা অত্যন্ত খারাপ। আমরা দেখেছি যে এই পশ্চিমবঙ্গ রাজ্যে মহিলা কমিশন এবং শিশু কমিশন তারা কাজ করতেন না। আমাদেরকে বিজেপিকে বারবার ন্যাশনাল কমিশনকে নিয়ে আসতে হতো। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের সামনে এই বিষয় আমি পেশ করলাম। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পক্সো কেসে যারা ভিকটিম হচ্ছেন, কোর্ট রুমে বসে কেসগুলোকে ম্যানেজমেন্ট করা, সালিশি করে কেসগুলোকে উড়িয়ে দেয়া, অ্যাকিউজড পার্টিকে ফেভারে জাজমেন্ট করিয়ে দেয়া। আমার কাছে এমনও কেস আছে, 5টা আমি উদাহরণ নিয়ে এসেছি, যেখানে বেল করে দিয়েছে, বেল হয়ে গিয়েছে পক্সো কেসে, আবার কেস করে ফাইল করে রিফাইল করে তাদের বেল আবার রিজেক্ট করা হয়েছে। তো এই ধরনের
কোর্টরুমের মধ্যে বার এবং বেঞ্চ সকলের কাছেই আমি আমার সবিনয় নিবেদন রাখছি যে পক্সো কেসগুলোকে আমাদের খুব সিরিয়াসলি করতে হবে এবং সেই সঙ্গে স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি, তালুকা লিগাল সার্ভিসেস অথরিটি, তাদের কাছে আমি সবিনয় নিবেদন রাখছি আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে যে আপনারা ভিকটিমস কম্পেনসেশন যে প্যাকেজ আপনারা দেবেন সেখানে যেন ডিসক্রিমিনেশন না হয় এবং যে প্যাকেজ আপনারা অ্যানাউন্সমেন্ট করছেন সেটা যেন ভিকটিম পায়, অর্থাৎ স্টেট গভর্নমেন্টের কাছ থেকে সেই টাকাটা নিয়ে ভিকটিমের হাতে তুলে দেয়া, সেই কাজটা যেন হয়। তার জন্য কিন্তু আজকে আপনাদের সংবাদ মাধ্যমের সামনে আমি এসেছি, কেননা কেস ঘটতেই থাকে। আমাদের অনেকেই আছেন সমাজ সাংবাদিক এবং সমাজের বিভিন্ন কর্মী, তারা এগুলো নিয়ে লড়তে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত আমাদের যারা ভিকটিম, যারা সার্ভাইভার, তারা যদি সাপোর্টটা না পায় তাহলে কিন্তু আমাদের এই লড়াই আমাদের অসম্পূর্ণ থেকে যাবে। তাই আজকে আপনাদের মাঝে আমি নির্ভয়া দিয়ে এসেছি। আমি আশা করব যে আপনাদের সহযোগিতা পাবো এই কেসগুলো সলভ করে বিজেপি সরকার, নতুন সরকার, এদের হাতে যে কম্পেনসেশন অ্যানাউন্স হয়েছে সেগুলোকে তুলে দেয়া। সবাইকে ধন্যবাদ। এটা কি সরকারের সাথে কথা হয়েছে? নতুন সরকারের সাথে? যেটা হচ্ছে কম্পেনসেশন, যেটা বলছেন যে কাগজ কলমে দেখানো হচ্ছে, দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ভিকটিম পাচ্ছে না, তাহলে কি তৃণমূলের জামানে কম্পেনসেশন দুর্নীতি হয়েছে? দেখুন, তৃণমূলের টাইমে সমস্ত দুর্নীতি হয়েছে। আপনাকে তো আমি ফাইলে দেখালাম যে 10 লক্ষ টাকা অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, কিন্তু সেটা ভিকটিম পেল না। টাকাটা কোথায় আছে, টাকাটা অন্য কেউ মেরে দিয়েছে কিনা, যে হারে শুভেন্দুদা রোজ চোর ধরে জেলে পাঠাচ্ছেন, আমি আশ্চর্য হব না যে এই টাকা যদি কেউ মেরে দিয়ে থাকে। তাই ফাইলগুলো আমাদের খুলতে হবে, আমরা এক এক করে ফাইল খুলব এবং এই ফাইলগুলোর মধ্যে লুকিয়ে থাকা মানুষের সাপোর্ট, জনগণের সাপোর্ট, সেটাকে বের করে দেওয়াই নির্ভয়াদির মতো মানুষদের কাজ। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি 24/7 কাজ করছেন এবং আমাদের রাজ্যের যিনি মহিলা এবং শিশু বিভাগের মন্ত্রী মাননীয়া মালতী রাভা রায়, তিনিও আমাদের উত্তরবঙ্গের মানুষ। তাই আমরা নিরন্তর 24/7 কাজ করে এক একটা করে ফাইল খুলবো। আর যারা অ্যাকিউজড পার্টি আছেন তারা জেনে রাখুন, আপনারা নিস্তার পাবেন না। নির্ভয়াদি এমন এমন কেস করেছেন এর আগে যেখানে ডিক্রি হয়ে গেছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তারপরেও সেই কেস হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গিয়ে যারা অ্যাকিউজ তাদের ফাঁসির সাজা হয়েছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই ধরনের কেসগুলো আমাদের সামনে আনুন এবং সেই কেসগুলোকে আমরা একটা একটা করে খুলবো এবং যা করার আমরা করব। দুর্নীতি অবশ্যই হয়েছে। ম্যাডাম, আপনি যে বললেন তাতে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর নারী নির্যাতনের ক্ষেত্রে জিরো টলারেন্সের কথাটাকে আপনি বিশেষ পাওয়ার হিসেবে আপনি দেখছেন, আপনি লড়াই যান নিশ্চয়ই। नागालैंड सरकार ये रथ यात्रा बम्पर लॉटरी पहलो पुरस्कार 3 करोड़ गारंटी टिकट 500 रुपया पहलो पुरस्कार बिक्री भय का टिकट बाटा ड्रॉ 18 जुलाई डियर रथ यात्रा बम्पर लॉटरी 2025 में पहलो पुरस्कार विजेता शमसुल हक के तबाई होना चाहिए मालिकों करोड़पति। हर सफर सिर्फ मंजिल तक पहुंचने का नाम नहीं, यादें बनाने का नाम है। जीप, दमदार परफॉर्मेंस, मजबूत बिल्ड क्वालिटी और हर रास्ते पर बेहतरीन भरोसा। सिट्रॉन, प्रीमियम कंफर्ट, स्मार्ट टेक्नोलॉजी और शानदार वैल्यू फॉर मनी। 30 वर्षों के भरोसे के साथ कीसन्स जीप सिट्रॉन, नॉर्थ बंगाल और सिक्किम की अधिकृत डीलर। सेल्स, सर्विस और जेन्युइन स्पेयर पार्ट्स, सब कुछ एक ही छत के नीचे। आज ही आइए कीसन्स जीप सिट्रॉन, 2.5 माइल सिलीगुड़ी। हर सफर भरोसे के साथ। Luxentra designed my modular kitchen.
and my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri. 200 રૂપિયામાં 1.5 કરોડ. પંજાબ સ્ટેટ ટીયર 200 મંથલી લોટરી. પહેલો પુરસ્કાર 1 કરોડ 50 લાખ ગેરંટીડ. પહેલો પુરસ્કાર बिक्री भाई का टिकट बाटर. शादी या फंक्शन में हो या दे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न रंग लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना. सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना. सोमानी डिजिविजन हर याद को बनाए खास. कॉन्टैक्ट 9434023813.